একটা কিশোরী মেয়ে যুদ্ধের ভয়াবহতায় বন্দী হয়ে লিখছে তার একান্ত অনুভব, ভয়, স্বপ্ন আর আশা। সে মেয়ে অ্যানা ফ্র্যাঙ্ক। দ্য ডায়েরি অফ অ্যানা ফ্র্যাঙ্ক কেবল একটি ডায়েরি নয়, এটি একজন কিশোরীর চোখে দেখা দ্বিতীয় বিশ্বযুদ্ধের নির্মম বাস্তবতা। না বলা কান্না, বেঁচে থাকার অদম্য আকাঙ্ক্ষার দলিল। আমার কাছে এটি শুধুই ইতিহাস নয়, এটি এক জীবন্ত মনুষ্যত্বের চিত্র। অ্যানা যখন লিখেছে, আমি এখনো বিশ্বাস করি মানুষ প্রকৃতভাবে ভালো, তখন এক ধ্বংসস্তূপের মধ্যেও এক আশার আলো দেখা যায়। এই ডায়েরির প্রতিটি পৃষ্ঠা যেন একটি প্রশ্ন তুলে ধরে, মানুষ কবে শিখবে শান্তিতে থাকতে? অ্যানার সরলতা, ভালোবাসা, রাগ, দুঃখ সব মিলিয়ে এমন এক মানবিকতা ফুটে ওঠে যা হৃদয়কে নাড়িয়ে দেয়। অ্যানার সরলতা, ভালোবাসা, রাগ, দুঃখ সব মিলিয়ে এমন এক মানবিকতা ফুটে ওঠে যা হৃদয়কে নাড়িয়ে দেয়। এই ডায়েরি পড়ার পর তুমি শুধু একটি মেয়ে নয়, তার পরিবারের প্রতি, সেই সময় নির্যাতিত প্রতিটি প্রাণের প্রতি এক গভীর শ্রদ্ধা অনুভব করবে। অ্যানার ডায়েরি আমাদের শেখায়, অন্ধকার যতই গভীর হোক, আশার আলো কখনো নেবে না। এই বইটি প্রতিটি মানবতার পক্ষের মানুষের অবশ্য পাঠ্য হওয়া উচিত। এটি শুধু ইতিহাস জানার জন্য নয়, নিজেকে জানার জন্য। এই বইটি আমাকে জীবনকে নতুনভাবে দেখতে শিখিয়েছে। যারা এখন এই বইটি পড়নি, তারা পড়ে নিতে পারো। আমি আমার অভিজ্ঞতা শেয়ার করলাম। আশা করছি না, আমি বিশ্বাস করি তোমাদেরকেও এই বইটি নতুনভাবে জীবনকে দেখতে শেখাবে।